হেইও গাইস, সবাই কেমন আছেন? তো আশা করি আজকে আমরা যে প্লেসে আছি হয়তো কিছুটা বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন আবার বলে দিই যে সামনে ক্যামেরাটা কর। তো আপনাদের হয়তো মনে আছে আমরা গতবার শ্মশানে একটা ব্লগ বানানোর পরিকল্পনা ছিল, বাট আমরা ঠিক এই জায়গা থেকে ফিরে গেছিলাম। আজকে কিন্তু সময় করে আবারই সেই জায়গায় আমরা এসে উপস্থিত হয়েছি। তো এখন আমাদের টার্গেট হচ্ছে যে করে হোক আগামীকাল, সরি মাই মিস্টেক, আগেরবারে তো আমরা শেষ করতে পারিনি সম্পূর্ণ ভিডিওটা, কারণ সামনে থেকেই আপনাদের হয়তো জানেন যে কিছু লোকজন তারা ছিনতাইকারী মনে হচ্ছিল, আমাদেরকে লাইট টাইট মেরে বিভিন্ন ইশারা ইঙ্গিত দিয়ে থামতে বলছিল, বাট আমরা চলে আসছিলাম। আমরা কিন্তু ঠিক সেই প্লেসে দাঁড়িয়ে আছি। তো আমাদের সামনে কি আছে কি না আছে আমরা কিন্তু কেউ জানি না, কিন্তু আমরা আজকে কি মিশনটা কমপ্লিট করব, এটা আমাদের সম্পূর্ণ ইচ্ছা আছে। এখন দেখা যাক, সবকিছু আল্লাহ ভরসা। আর গাইস, আমি এম এস সূর্য, আমিও আসলাম আপনাদের সাথে। এদিকে গাইস, এই দেখেন এই যে এই কবরস্থানের এখানে ফুল ফাঁকা, উপরে একটা লাইট আছে, একদম ফুল হরর ফিল। কবরটা দেখা রিয়াদ, এই যে আপনার ওই একটা মেবি প্লাস্টার করা, তার উপরে কবরটা আছে, ফুল ফাঁকা কবর মেবি ফাঁকা। কিন্তু ঠিক এই জায়গা থেকে সাইকেল ঘুরিয়ে ফেরত গেছিলাম। আজকেও কিন্তু ঠিক একই জায়গায় দাঁড়িয়ে আছি। এখনো পর্যন্ত কোনো উল্টো পাল্টা কিছু ঘটতে দেখিনি আমাদের সাথে, বাট সামনে কি হবে কিছুই বলা যাচ্ছে না। তো যত আগাবো ততই বুঝতে পারবো আমাদের জন্য কি অপেক্ষা করছে। তো চলুন। আমরা আসলে কি কাদা থাকে? এটা এই ফোনটা ধর, আমি সাইকেল 2 মিনিটের রাস্তা দেখাচ্ছে। তো গাইস, আশেপাশে গাছগুলো দেখুন, রিয়াদ উপরে মাল লাইট। মনে হচ্ছে কি বলা যায়, একদম গাছগুলো আমাদের দিকে ঝুলে আছে আর আমরা দুইজন আস্তে আস্তে হেঁটে যাচ্ছি। এখন গাইস আমাদের সাথে যদি কিছু হয়ও কিছু করার নেই, কিন্তু সেম সিচুয়েশন। আগের বারে যে সিচুয়েশনে ছিলাম এখনও কিন্তু বর্তমানে সেই সিচুয়েশন। ফোন এই যে চেঞ্জ হয়ে গেছে কি এমনি দিয়ে মেবি। আচ্ছা, এই সাইডে আসো, চল। এই রাস্তা তো বড়, তো ওয়েদারটাও গাইস খুবই ভয়ানক একটা ওয়েদার। দিয়া দূরে টান তুই, জোরে টান। কাদা আছে সামনে, কাদা থাকলে ব্রেক মারবি। ঠিক রাস্তায় আছি মনে হচ্ছে। দাঁড়া আসো। চিনতে পেরেছিস? এইটা দাঁড়া এই রাস্তা ব্রেক মার একটু। গাইস ফাইনালি লাইট মার, লাইট মার। এই যে গাইস মহাশ্মশান, এখান থেকে সাইকেল চালাইস, এখান থেকে আর সাইকেল চালাবো, এখান থেকে গাইস আর সাইকেল চালাবো এই না। যে আবার প্রবেশ পথ, এটা হচ্ছে মেনলি প্রবেশ পথ। ওই সাইডে কি বেরোনোর লাইন আছে? এই দেখুন, আমি শিওর জানি না। আইডিয়া। তো ফাইনালি আমরা প্রবেশ করলাম আমাদের শ্মশানের ভিতরে। আর গাইস, আমরা আমাদের শ্মশানের ভিতরে প্রবেশ করলাম মাত্রই, এরিয়া ঢুকে গেছি। এই যে কবর গাইস, এই যে লাস্টটা শিবরে। গাইস দেখুন, এইসব জায়গায় আপনাদের যে এই যে গাইস চলে আসছি পারফেক্ট জায়গায়। কোনো প্রশ্ন আছে? এখানেই গাইস মেবি লাশ পড়ায়। গাইস গন্ধ পাওয়া যাচ্ছে। তো আমি এখন একটা রিস্ক নেব, যেটা হয়তো সূর্য পারবে কিনা আমি বলতে পারছি না, বাট লাইনটা ধর। আমার পিছনে ফোন অফ কর, আমি সব জায়গায় যাবো, হাত দিয়ে সব কিছু খুলে মেলে দেখবো, যা হয় হবে গাইস। না, তো সব কিছু দরকার নেই, লোকজন। গাইস আমরা এখন লাফছি। আই ডোন্ট কেয়ার, আমার সেসব ভয় করে না। গাইস এই যে এই জায়গাগুলোই মেইনলি, এটা যদি ভালো হতো বাসায় নিয়ে যেতাম, বাসায় তো নিয়ে যেতাম, একটা সিটি করে রাখতাম, বাট কিছু নাই। এখানে আমি বর্তমানে যে প্লেসে দাঁড়ায় আছি, এখানে কিন্তু গাইস লাশ পোড়ানো হয় যতটুকু আমার ধারণা। তো আপনারা বুঝতেই পারছেন। আমরা দেখুন গাইস, এখানে এটা কি
ওইটা মেবি লাশ শোয়ানো যেটা হয় আর ও কি। হ্যাঁ হ্যাঁ, এখানে লাস্ট শোয়ানো হয়, লাস্ট গোসল টোসল করানো হয় এমন। তো গাইস এটাও বাদ দেবে না অবভিয়াসলি। এটা guys, এই যে হয়তো কোনো লাশের গলা ফুলের মালা যেগুলো ওরা ফুলের এতে ব্যবহার করে। তা আমাদের সাথে কিন্তু গাইস এখন ঘটলে অনেক কিছুই ঘটতে পারে, আপাতত কিছুই ঘটেনি। সরকারের উদ্দেশ্যে দুলাল সরকার। আচ্ছা দিয়ে আমরা একটু ভিতরে যাই বুঝলি। আমরা এদিকে যাই। আমরা অলরেডি এখানে পচা পচা গন্ধ পাচ্ছি। অবভিয়াসলি হয়তো এটা লাশ পচা বা মানে পোড়া লাশ পচা গন্ধ। এটাকে ভিতর থেকে না রাস্তা দিয়ে যেতে লাগে। এটাই তো মনে হয়। ঠিক আছে, এখানে তো পুকুর মেবি নাকি। হ্যাঁ এখানে মেবি ওই যে লাশ পুড়িয়ে যে ওদের পিণ্ড দান করে লাইক এরকম কিছুই হবে। এটা ও গাইস মেইন যে এটাকে ওখানে লাশ পোড়ানো হয়, এখানে মেবি পোড়ানো হয়। এই যে এখানে গাইস এখানে কি করা হয় সেটা বুঝতে পারছি না, বাট হয়তো এখানে পোড়ানো হয়। তো অবভিয়াসলি আমি এর ভিতরে যাবো। ঠিক আছে ইয়ার যাও। সব কিছুই চেক করবো গাইস, একটা ছুটি না কেউ বাদ দেবো না, যা হয় হবে। ঠিক হয়তো এখানে লাশ পোড়ানো হয় বা এমন কিছু একটা করা হবে, গোসল দেওয়ানো হয়, কিছু একটা হবে গাইস। আমরা শিওর বলতে পারছি না। এগুলো কি পোকা দেখি, তাই না? লাশ খাওয়াই ওই টাইপের পোকা নেই। দেখি দেখি টাচ লাইটটা মার। গাইস অলরেডি আমরা লাশের গন্ধ পাচ্ছি। ঠিক ওরকম টাইপের কিছু গন্ধ পাওয়া যাচ্ছে। এই যে এখানে মেবি এখানে পোকাগুলো থাকার মানে হচ্ছে লাশটা সেখানে কিছু একটা করা হয়, কারণ এই পোকাগুলো আমি কখনো দেখিনি, ফার্স্ট টাইম দেখতেছি, যে এটা সত্যি কথা। এগুলো কি পোকা? আমি শিওর না আসলে। এত পোকা গাইস, গাইস এর এত মধ্যে পোকা মেবি থাকাটা কিন্তু এখানে অস্বাভাবিক ব্যাপার। আমাদের পাইনি। রিয়া এই সাইডে আসো, আমরা পুকুরটা দেখি। এদিকে ওইটা কি ওখানেও যাচ্ছে? কোনটা জাস্ট কি এইটুকু জায়গায় আর নেই? এটুকু তো দেখতেছি। আচ্ছা কি পুকুরটা দেখে আসি। গাইস এই যে একটা পুকুর আছে। আমি তো জাস্ট ফার্স্ট টাইম যখন আমি আসছিলাম গেট পর্যন্ত আসছিলাম, আমি এত ভিতরে যাইনি। এই যে গাইস পুকুরটা। আমি যখন গাইস ফার্স্ট টাইম আসছিলাম, আমি এখানে কিন্তু ভিতরে ঢুকেছি ফার্স্ট টাইম গাইস, এর আগে গেট পর্যন্ত এসে চলে গেছিলাম। আপনারা দেখুন এই সাইডে কিছু দেখতে পান আমাদেরকে। ক্যামেরায় যদি কিছু ধরা পড়ে গাইস পরবর্তীতে আমরা দেখবো, এখন তো গাইস আমাদের সামনে ওইভাবে আমরা কিছু দেখতেছি না। সো সাইকেলটা ওই জায়গায় ছিল কি? হ্যাঁ ওইখানে ছিল, এই সাইডে এরিয়া। আমার কাছে লাগে। গাইস একদম ফাঁকা একটা প্লেস। জাস্ট আমরা দুইজন ছাড়া কোনো মানুষের অস্তিত্ব নাই। এই যে গাইস আমি এই সাইডে যাবো। এইটা আচ্ছা চল। এতটুকু জায়গা তো সম্ভবত হওয়ার কথা না। হাঁস পোড়া তো এখানে কত বড় জায়গায় বা হবে এতটুকু। এটা মেবি টয়লেট। এখানে টয়লেট এখানে পাবলিক টয়লেট, মানে যারা এখানে লাশ টাশ পড়ে তাদের জন্য। চল সমস্যা নেই। বাট গাইস এখানে লাশ পোড়ার মানে লাশে যে পচা একটা গন্ধ, সেই গন্ধটা অনেক কিছু দেখতেছি আমরা উচ্চ উচ্চ কিন্তু আচ্ছা আইডিয়া দেখছি আমরা। এদিকে আইডিয়া বাসুদেবপুর স্বর্গীয় কৃষ্ণপদ। এই গাছটা দেখে, গাছটা তো আসলে ও গাইস, আমরা তো একটা জিনিস গাছটাই মিস দেখে করে নাই। গেছিলাম ফার্স্টে, আমাদের এখন থেকে বললো। ও মাই গড, এটা দেখছেন আপনারা? এই গাছের মানে কি বলুন তো? শ্মশানে আমি যতটুকু হিন্দু ধর্মে জানি, হয়তো এরকম গাছে ওদের ব্রহ্ম রাক্ষস বলে কোনো একটা রাক্ষস থাকে। শ্মশানের আশেপাশে এরকম কোনো বট গাছ থাকলে ওর মানে ওদের ধর্মগ্রন্থ অনুযায়ী ওদের মতে একটা এমনটা থাকে। অভিশাপ্ত মানে কি বলা যায় আমি শিওর জানি না, বাট ব্রহ্ম রাক্ষস বলে একটা অশরীরী কিছু আছে যার বসবাস হচ্ছে এরকম শ্মশানের আশেপাশের কোনো বট গাছে। আর গাছটা কিন্তু গাছটা সত্যি অত্যন্ত খুবই মারাত্মক। মনে হচ্ছে অনেক পুরনো একটা গাছ এটা।
আর ভিতরে ভিতরে যে কি আছে দেখুন, গর্ত গর্ত, মানে একদম ফুল ব্রহ্ম রাক্ষস। আপনারা যারা যারা যদি মুঞ্জিয়া ছবি দেখে থাকেন, হ্যাঁ, মুঞ্জিয়া ছবি যদি দেখে থাকেন তারা ওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। কারণ ওই ছবিটাও ঠিক এরকম একটা বট গাছের ভিতরে কিন্তু ব্রহ্ম রাক্ষস ছিল। আর এটা সত্যি ঘটনা ওদের ধর্ম অনুযায়ী। যাই হোক আমি গাইস, যাবো কাছে, লাইটটা ধর। আগে আমি সবকিছু দেখবো। গাইস, এখানে ইট বাঁধা দড়ি দিয়ে। যাই হোক হোক, ছিঁড়ে তো ফেলা হোক। আর আমি কোনো কিছু দেখতেছি গাইস, যে কোনো তাবিজ কবর কিছু বাঁধা আছে কিনা। অলরেডি একটা ইট বাঁধা দেখেছি, এখন কিছু কিনা এটা বলতে পারবো না। লাইট মারতে ঠিক করে বাঁধা টাধা আছে কিনা, তাবিজ টাবিজ গাইস। প্রবাদ না গাইস। না গাছের ফেস ওটাই। আমি জাস্ট দেখতেছি যে কোনো তাবিজ কবজ বাঁধা আছে কিনা, লাইক ব্ল্যাক ম্যাজিক। এইখানে গাইস এইস লেখা। কারণ এরকম প্লেসে কিন্তু আপনারা সবাই জানেন কালো জাদু হয়ে থাকে, কালো জাদুর চর্চা। যারা যারা বিশ্বাস করেন তাদের কথা বলতেছে, যারা বিশ্বাস করেন না তাদের বিশাল হয়। হ্যাঁ, ওই তো মনে হয়। হ্যাঁ, পুকুরটা কিন্তু গাইস পুকুরটা দেখুন জাস্ট। এখানে কি করা হয় না, এখানে এই পুকুরটাও কিন্তু অতিরিক্ত মানে কি একটা হরর ফাইভ দেয়। গাছটা কত বড় গাইস, একদম পুরো পুকুরের মাঝ বরাবর চলে গেছে। ও মাই গড। এখন কিন্তু গাইস আমাদের কিন্তু আশেপাশ থেকে অশরীর কিছু দেখতেও পারে। এখন আমরা তো বুঝতে পারবো না, হয়তো তারা আমাদেরকে দেখছে, বাট আমরা জানি না। কারণ আল্লাহ তো আর জাস্ট মানুষ সৃষ্টি করি নাই, মানুষ প্লাস জিন দুইটাই। তারা হয়তো আমাদেরকে ঠিকই দেখতে পারছে, আমরা কি করছি কি না করছি সব কিছুই তারা নোটিস করছে, বাট আমরা তো করতে পারবো না, কারণ তাদের দৃষ্টি আর আমাদের দৃষ্টি এক না। আচ্ছা রিয়া চলেন সামনে থেকে দেখে আসি। আর আমরা সামনে একটু সামনে যাওয়ার ট্রাই করছি, মেবি এইটুখানি শ্মশান, বাট সামনে যাওয়ার একটুখানি, বাট সামনে আর সামনে আছে কিছু কিনা? নাই। এইটুখানি, হ্যাঁ এইটুখানি সামনে নেই। সামনে রাস্তা আছে কিন্তু রাস্তা, বাট শ্মশান এইটুখানি। রাস্তা নাই গাইস। আর প্রবেশ পথ তো ওই যে সামনে এটা, ওই যে হ্যাঁ গাইস, ফুল ফাঁকা গাইস। চল আমরা যাচ্ছি যদি আমার সাথে কোনো প্যানোরামা ঘটনা ঘটে, কারণ আমরা এখানে তো হ্যাঁ, থাকলাম। তো আমরা সামনে চল হাঁটতে লাগি। continue করার আমরা ভিডিওটা গাইস একটু কন্টিনিউ করছি, কারণ এখানে এসে আমরা এমনি রিয়াদ একটা ইট ছিঁড়েছে। এইটা এখানে শ্মশান ঘাটের মূলত কি আমি ঠিক বুঝতে পারছি না। হয়তো এটা ওই যাত্রী যারা লোকজন আসে তাদের মানে কি বলা যায়, আরাম করার জন্য বা দাঁড়ানোর জন্য কোনো ছাউনি হবে শ্মশানের আশেপাশে, এমন কিছুই হবে গাইস। কারণ ভিতরে জাস্ট পিলার দেখতেছি আমি, আর কিছুই দেখতে পাচ্ছি না। এখানে কি ছোটো ছোটো কোনো কবর টাইপের কিছু এই সাইডে মাত্র লাইট পুরানো গাইস, এই যে লাইটটাতে গাইস, এই যে শ্মশানের পাশে যে এই বাগানগুলো দেখছেন, এইগুলো মেবি আপনারা মানে বাঙালি কোনো হরর ফিল্মে দেখবেন না, হলিউডের মুভিতে সাইকো যেসব হরর কিলার মুভিগুলো আছে, ঠিক আছে, ওইখানে যে সাইকো পাটকাস থাকে কিন্তু এমন থাকে একদম জাস্ট, এর মধ্যে মানুষ হারাইও যায়। এখানে শ্মশানের এই যে মেন গেট আছে, এইগুলো কিন্তু ওইসব দেখুন গাইস, বাগানগুলো দেখুন জাস্ট। এটা কি বাগান? পাট না, এটা তো মনে হয় পাট বাগান, but এত বড়, অনেক লং গাইস আপনারা just এটা অনেক বড়। নিচে দেখুন, এখানে যদি আমাদের দুজনদের মেরে ফেলার দেয় গাইস, এখন কিচ্ছু করার নেই। এই সাইডে গাইস ফাইনালি আমরা আমাদের মিশন কিন্তু গাইস মিশন গাইস পূরণ করে ফেললাম। 95% কমপ্লিট করে ফেলেছি। এখন জাস্ট দেখি আমাদের রাস্তা রাস্তা শেষ করে দেবো। তো পরবর্তী আপনাদের জন্য শর্ট ফিল্ম অথবা ব্লাডি ম্যারি এরকম টাইপের হরর গেমগুলো আসছে, বাট শর্ট ফিল্মে আশা করা যায়। আবার ফাইনাল ম্যাচও পারফরম্যান্স হবে না। হ্যাঁ, যাই হোক গাইস, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে। সবাই থাকেন গাইস, আজকের মতন ভিডিও এখানেই। আসসালামু আলাইকুম, আল্লাহ বাই হাফেজ। বাই।